হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। যে ভিডিওতে আমরা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব বেস্ট গভর্নমেন্ট ল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজগুলিতে ল পড়ানো হয় এবং কোন কলেজগুলি বেস্ট কলেজ সে নিয়ে আজকে আমরা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাব তোমাদেরকে একটি স্লাইড নিয়ে, যেখানে আমি তোমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ল কলেজ রয়েছে, যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে যেখানে ল পড়ানো হয়, সে সমস্ত ইউনিভার্সিটির একটি ছোট্ট তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে NUJS, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স। তারপরে পরে রয়েছে CU অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং তারপরে পরে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, এবং আরেকটি যে খুব প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যেখানে লয়ের পড়াশোনা করা হয় সেটা হচ্ছে NBU অর্থাৎ দ্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গে এই যে চারটি ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ, এই চারটি ইউনিভার্সিটির কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন হওয়ার জন্য তার নিজস্ব প্রসেস রয়েছে। সে সমস্ত প্রসেসগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলে আসি আমরা নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতে যে 4 নম্বর র্যাঙ্কে ল বিভাগে 4 নম্বর র্যাঙ্কে যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে WBNUJS কলকাতা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, যেটা একটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং অল ওভার ইন্ডিয়াতে এর র্যাঙ্ক হচ্ছে 4 নম্বর র্যাঙ্ক। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ আলাদা। এখানে অ্যাডমিশন প্রসেস হচ্ছে ক্লাট এক্সাম দিয়ে এখানে অ্যাডমিশন হতে হয়, অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট দিয়ে এখানে অ্যাডমিশন হতে হয়। তাছাড়া কিন্তু এখানে অ্যাডমিশন হওয়া যায় না। তো যেহেতু এটি একটি উন্নত মানের ইউনিভার্সিটি, তার জন্য এরা এদের নিজস্ব যে কমন ল অ্যাডমিশন টেস্ট এক্সাম রয়েছে, এই প্রসেসে এখানে অ্যাডমিশন নেওয়া হয়। এবং এই ইউনিভার্সিটিটি তাদের জন্য বেস্ট যারা কর্পোরেট সেক্টরে জব করতে চায় বা যারা ন্যাশনাল প্র্যাকটিস করতে চায়, তাদের জন্য সব থেকে বেস্ট এবং সব থেকে উন্নত মানের ইউনিভার্সিটি হচ্ছে NUJS কলকাতা। তারপরে পরে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তারপরে যে সেকেন্ড র্যাঙ্কে বা দ্বিতীয় র্যাঙ্কে যে একটি ইউনিভার্সিটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের CU অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তোমরা সবাই এখানে নাম শুনেছো যে আমাদের পশ্চিমবঙ্গে একটি স্টেট ইউনিভার্সিটি রয়েছে যার নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিতে লয়ের পড়াশোনা করানো হয়। এবং এই ইউনিভার্সিটিতে প্রায় 14টি ল কলেজ রয়েছে, যার মধ্যে 4টি হচ্ছে সরকারি কলেজ এবং 10টি হচ্ছে প্রাইভেট কলেজ। এবং এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যে এন্ট্রান্স এক্সামটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে। তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এন্ট্রান্স এক্সামটা কন্ডাক্ট করে সেটার নাম হচ্ছে CULET, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে এবং এর প্রসেসে এর ভিত্তিতেই এখানে অ্যাডমিশন হয়। আর এই ইউনিভার্সিটিতে যে 4টি টপ কলেজ রয়েছে সেগুলি হচ্ছে হাজরা ক্যাম্পাস, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, এবং এখানকার খরচ একদম অল্প। ঠিক আছে, তারপরে পরে রয়েছে সুরেন্দ্রনাথ ল কলেজ, তারপর রয়েছে যোগেশচন্দ্র ল কলেজ, তারপরে রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তো এই 4টি ল কলেজ যে রয়েছে, এই চারটি ল কলেজে সরকারি ল কলেজ এবং বাকি 10টি কলেজ রয়েছে যেগুলো হচ্ছে প্রাইভেট ল কলেজ। এবারে আমি তোমাদের সামনে নিয়ে আসবো আর একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে লয়ে পড়াশোনা করা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল দ্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, যেটি রামমোহনপুর শিলিগুড়িতে অবস্থিত। এবং এই ইউনিভার্সিটিতেও 5 বছরের BA LLB করানো হয়, কিন্তু এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি BA LLB তে অ্যাডমিশন হওয়ার জন্য কোনো প্রকারের এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। এখানে সম্পূর্ণ মেরিট বেসে অ্যাডমিশন হয়। যদি তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার ভালো থাকে, তোমার যদি উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ ভালো থাকে, তাহলে তুমি সেই ভিত্তিতে এখানে অ্যাডমিশন হতে পারো। কারণ এখানে HS এর যে মার্ক, সেই মার্ক হিসাবে অ্যাডমিশন হয়।
এবং এই কলেজটি যেহেতু শিলিগুড়িতে রয়েছে, তো যারা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল থেকে বিলং করো, তাদের জন্য এটি খুব বেস্ট একটি ইউনিভার্সিটি বা বেস্ট একটি কলেজ, যেখানে তোমরা 5 বছরের জন্য ল পড়াশোনা করতে পারো। তারপরে চলে আসবো আমি আমাদের 4 নম্বর যে একটা ভালো ইউনিভার্সিটি যেখানে ল এর পড়াশোনা করা হয়, সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটি আমাদের পশ্চিমবঙ্গে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, এবং এখানেও ল কিন্তু 5 বছরের রয়েছে এবং 3 বছরের রয়েছে। তো 5 বছরের ল, যারা উচ্চ মাধ্যমিকের পরে ল পড়তে চাও তাদের জন্য রয়েছে 5 ইয়ার বিএলএলবি, ঠিক আছে। এবং যারা গ্র্যাজুয়েশনের পরে ল পড়তে চাও তাদের জন্য রয়েছে 3 ইয়ার্স এলএলবি। অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটি যারা উচ্চ মাধ্যমিকের পরে ল পড়তে চায় তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আর যদি কেউ গ্র্যাজুয়েশনের পরে ল পড়তে চাও, তারাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। এবার যদি আমি এখানকার অ্যাডমিশন প্রসেস বলতে যাই, তাহলে বিইউএলইটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, এরা নিজেই একটা এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করে, এবং এই এন্ট্রান্স টেস্টের যে প্রসেস বা এর ভিত্তিতেই তারা এখানে অ্যাডমিশন নিয়ে থাকে। তাহলে বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য বর্ধমান ইউনিভার্সিটি যে নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে, সেটা দিলেই কিন্তু তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে। এবং এর যে এর এক্সামের জন্য খুব বেশি একটু ভালোভাবে প্রিপারেশন করলেই হয়ে যায়, যেহেতু ওখানে জেনারেল নলেজ, ইংলিশ এবং বেসিক ম্যাথেই থাকে। তাহলে এই 4টি ইউনিভার্সিটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বেস্ট ইউনিভার্সিটি, যেখান থেকে একজন ছেলে, একজন মেয়ে বা একজন স্টুডেন্টস ল পড়াশোনা করতে পারে এবং তার ক্যারিয়ার সুন্দর করে গঠিত করতে পারে। সুতরাং আজকে আমি তোমাদেরকে এই 4টি ইউনিভার্সিটির ব্যাপারে বলে দিলাম। তোমাদের যদি এই নিয়ে আরো কোনো ইনফরমেশন জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর এখানে তোমাদেরকে আমি একটা রিক্যাপ করে দিই, যে আমাদের পশ্চিমবঙ্গে 4টি ইউনিভার্সিটি, অর্থাৎ WBNUJS, যেখানে অ্যাডমিশন হয় ক্লার্ক এক্সাম দিয়ে, এবং এখানকার কিন্তু ফিসটা একটু হাই ফিস, যেহেতু এখানে তোমার প্লেসমেন্টটা খুব সুন্দর রয়েছে। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজস্ব এক্সাম কন্ডাক্ট করে, যেটাকে বলা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এবং এখানে বিভিন্ন যে সমস্ত সরকারি কলেজ রয়েছে সেখানে ফিসটা মিনিমাম রয়েছে, কিন্তু প্রাইভেট কলেজের একটু ফিসটা বেশি রয়েছে। এবং তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক হতে হবে, বা উচ্চ মাধ্যমিকের নাম্বারটা খুব সুন্দর হতে হবে, বেশি হতে হবে, তাহলে কিন্তু অ্যাডমিশন পাওয়া যাবে। তারপরে বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার জন্য কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দিতে হয়, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ ডিটেলস। আজকের ভিডিওতে আমরা বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 4টি ইউনিভার্সিটি রয়েছে, সেই 4টি ইউনিভার্সিটিতে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে। এবারে আসি, যদি তোমাদের মধ্যে কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা অবশ্যই আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, তোমরা সেখানে জয়েন করে তোমাদের প্রিপারেশন শুরু করতে পারো। এবং আমাদের তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে অ্যাড হতে পারো। আমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা সেখানে গিয়ে গো থ্রু করতে পারো, এবং যে কোনো ধরনের ইনফরমেশন জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা সেখান থেকে ইনফরমেশন নিতে পারো। তাহলে আজকের ভিডিও এখান থেকে ইতি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।